এটা একটা নুস্কা মা ফুপুদের আমাদের সর্দি হলে এই জিনিসগুলো তৈরি করে আমাদের খাওয়াতো। আর নিমেষের মধ্যে আমাদের সর্দি। তো এর মধ্যে আমি কিছুটা আদা কুড়িয়ে নিয়েছি, তার মধ্যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, হলুদ অ্যান্টিসেপটিক, আর পেঁয়াজ কুচি, তার সাথে একটু তেজপাতা, গুড়, তার সাথে একটু চিনি নিয়েছি। আর আছে গরম মশলা গোটা কয়েকটা, এই যে কিছুটা ময়দা আর চালের গুঁড়ো একেবারে পাতলা করে গুলে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু গাওয়া ঘি। এটা ঘিয়ের সাহায্যে তৈরি হবে। গরম মশলা আর টাটকা গোলমরিচ থেতো করা, এটা কিন্তু মাস্ট দিতেই হবে। দিয়ে দিলাম, হালকা নাড়াচাড়া করে নেব। একটু গাওয়া ঘি দিয়ে দিলাম, হালকা নাড়াচাড়া করে নেব। তার দিয়ে দিলাম আদা কুড়ান, হলুদ, লঙ্কার গুঁড়ো, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সামান্য একটু জলের ছিটা দিয়ে দিলাম। এভাবে আরেকটু ভাজা ভাজা। এবার ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো, এই দিয়ে দিলাম। আর কিছুটা জল বাটিটা ধুয়ে এর মধ্যে আবার দিয়ে দেবো। দিয়ে দিলাম গুড়, পরিমাণ মতো চিনি। এর নাম হচ্ছে বন্ধুরা আজওয়ানি। তো আমরা এই জিনিসটা আমার মা ফুপুরা খুব সর্দি হলে রাত্রেবেলা ঘুমানোর সময় আমাদের বিছানার মধ্যে দিয়ে দিতেন। ছোট্ট ছোট্ট বাটি বাটি চামচ দিয়ে দিয়ে আমরা খেয়ে আর বিছানায় শুয়ে পড়তাম। তারপরে সকালে উঠলেই একেবারে ঝরঝরে টনটনে হয়ে যেতাম। এই হচ্ছে আজকের এই নুস্কা মা ধীরে ধীরে কিভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন। তৈরি হচ্ছে আমার এই আজওয়ানি, কি সুন্দর। আর এই ঘিয়ে ভাজা পেঁয়াজটা দাঁতের মধ্যে পড়লে এত ভালো লাগে খেতে বন্ধুরা, মানে বলে বোঝাতে পারবো না। রাত্রিবেলা বাচ্চাদের বিছানার মধ্যে দিয়ে দেবো, খাইয়ে দিয়ে আর ওদেরকে শুইয়ে দেবো। দেখা যাক, সকালবেলা আশা করি ঝরঝরে হয়ে যাবে সবাই। আমার প্রায় রেডি। এই কড়াইয়ের মধ্যেই আমি রাখবো, কেন যখন আমি আবার পরিবেশন করব তখন